হাই, সবাইকে হাই। আমি চলে এসেছি আবারও আরেকটা ভিডিও নিয়ে। মোটামুটি সমস্ত কিছু ভালো-মন্দই শেয়ার করলাম সবার সাথে। এবার আস্তে, আস্তে কলকাতা ছেড়ে যাওয়ার পালা। তো কলকাতা ছেড়ে যাওয়ার আগে যেহেতু সামনেই ডেলিভারি, একটা মনে ভয় আশা করি সবারই কাজ করে, আমারও কাজ করছে। তো সেটাই আরকি আমি চেয়েছিলাম যে আমার যত পুরনো বন্ধু-বান্ধব মানে যারা আমার সাথে এখনো কথা বলে, যোগাযোগ আছে, তাদের সবার সাথেই একবার অন্তত কলকাতা ছেড়ে যাওয়ার আগে যাতে দেখা করে যেতে পারি। প্রথমেই আমার এই বান্ধবী, এ আমার একদম ছোট্টবেলার বান্ধবী যার সাথে আমার প্রায় ১৪ বছর পর দেখা। মানে কলকাতাতে থাকলেও কেউই সময় করে উঠতে পারিনি। তাই এইবার ভেবেছিলাম যে দেখা করবই। তবে এই বান্ধবী একটু ক্যামেরা শাই, তাই ওর মুখটা আমি দেখালাম না। তবে মোটামুটি আমাদের ফ্রেন্ড সার্কেলের যারা, তারা হয়তো দেখে বুঝতেই পারছে আমি কার কথা বলছি। তো যাই হোক, ওর সঙ্গে দুবার দেখা করে প্রাণ খুলে গল্প করেছি। মানে বলার মতো না, এত্ত গল্প করেছি আমরা। আর সত্যি কথা বলতে মানে ওর সঙ্গে এতদিন পর সামনাসামনি দেখা হয়ে যেই পরিমাণ ভালো লেগেছে, সেইটা আমার মানে এই প্রেগন্যান্সি জার্নিকে খুব ভালো হেল্প করেছে। এটা আমার বান্ধবী সুগন্ধা, আমার মেসমেট। বলা যায় আমার আর ওর মেসে থাকার সময় প্রায় একই। ও জাস্ট ১ বছর হলো মেস ছেড়েছে। তাই জন্যই মেস ছাড়ার আগে আমি ওদের সঙ্গে দেখা করেছিলাম। ও আর এই যে রিম্পা, এ আমারই ঘরের আমার রুমমেট। এই দুজনকে আমি খুব, খুব, খুব মিস করি। রিম্পা আমার সাথে ৩ বছর ছিল, একই ঘরে আমরা ছিলাম। মানে সেই মেমোরিগুলো আজীবন থেকে যাবে। ও আরেকটা জিনিস ইন্টারেস্টিংলি বলা যায় যে এই দুজনের সঙ্গেও সেই সতী আর আমার পুষি যথেষ্ট খারাপ ব্যবহার করেছিল। তখন আমি পাত্তা দিইনি, কিন্তু এখন বুঝতে পারছি। আর এই হলো আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়, ত্রয়ী। আমার ল্যাবমেট, আমার বেস্ট ফ্রেন্ড। ও চলে যাওয়াটা আমার কাছে খুব কষ্ট ছিল। অ্যাকচুয়ালি জাপানে ও রিসার্চ করছে। তো ওকে আমি ভীষণ মিস করি। তো যাই হোক, ও এসেছিল এবং ও আসাতে আমরা সবাই সেই যে দাদার বিয়ের কথা বলেছিলাম, তো সেই দাদার বিয়েটা ছিল গ্র্যান্ড রিউনিয়ন। মানে সেখানটায় সব পুরনো দাদা-দিদিদেরকে পেয়ে মানে জাস্ট আমাদের বলার বাইরে। মানে ওই দিনটা দারুণ কেটেছে আমাদের, দারুণ। মানে এক কথায় অসাধারণ। অরিত্রদা, দেবাদ্রিতা, অরিজিতাদি, বরুণদা, সমিতাদি, দেবারুণদা, এদের সবাইকে সামনে পেয়ে মনটা খুব ভালো হয়ে গেছিল। খুবই। মানে বলার মতো না। এত ভালো কেটেছিল এই আমাদের দিনটা। আর তারপর একদিন অরিত্রদা আর অরিজিতাদি ল্যাবে এসেছিল। সেই দিনটাও খুব মজা করে কাটিয়েছিলাম।